যেসব লোকগুলা নিজের খরচা করে আঁকড়ে যাবে তারা যেমন লড়াইটা দেখে এনজয় পায়। এটা সিরিয়াল আছে 1 2 3 তিনটা কাড়ায় কিন্তু 51,000 টাকা জিতেছে। সেই কাড়াগুলাকে চান্দড়া মেলা কমিটি জোর দেয়। পাল্টা ভিডিও করার জন্য বার্তাতে চলবে কেন। আর একটা জিনিস কি হচ্ছে, কাড়া মাথা নিলে অবশ্য সম্পূর্ণ লড়াই দর্শককে সম্পূর্ণ দেখেন। ভিউ পাওয়ার জন্য কিছু খারাপ উদ্দেশ্য নিয়ে যদি বলে না এই খারাপটাই আমার ভিউটা বাড়বে, তাদের 51,000 টাকা আড়ি করে পেলু পড়া কাড়া নিয়ে নিলি, তাহলে আসে লোকগুলো তো খরচাই সার হয়। তার জন্য সবার গরু মা বোন আছে, আমার গরু মান বোন আছে, তারাও তো এই ইউটিউবটা দেখে। আর নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন বারিক মাহাতো ইউটিউব চ্যানেল। বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। তো আজ আমি একটা জোড়া কনফার্মের আপডেট নিয়ে এসেছি। হয়তো ইনার সাক্ষাৎকার আমি মেলায় ছাড়া নিতে পারি নাই, ইনার বাড়ি যাওয়া সম্ভব নয়। তো যাই হোক, আজ আমরা গোরাম থানা পাইছি। তো ইনার কাছ থেকে 2-4 কথা জানবো যে ইনার কাড়া কোথায় জোড়া হয়েছে, কত নাম্বারে হয়েছে, কত প্রাইজ আছে, আর ইনার কাড়ার সম্পূর্ণ রেজাল্ট কীরকম আছে সেটাও তুলে ধরবো। যে আমাদের সুনামধন্য রসিক রয়েছে ওনার কাছ থেকে প্রথম পরিচয়টা করি, তারপর আমাদের স্বপনদা রয়েছে আখরোর, ওনার কাছ থেকেও 2-4 কথা জানবো। আর সরাসরি যাই হোক কাড়া মালিকের কাছ থেকে 2-4 কথা জানার চেষ্টা করছি বা অনুরোধ করছি। দাদা নমস্কার। নমস্কার। পুরুলিয়ার আপনাকে মানে কি বল দেবো, অনেক লোকেই চিনে, কিন্তু আপনার বাড়িটা হচ্ছে ঝাড়খণ্ডে যেহেতু, তো আমাদের পুরুলিয়াতে কাড়া লড়াইটা আপনার কেমন লাগে? ভালো লাগে, তার জন্যই তো পুরুলিয়াতে বেশি আসা যাওয়া। পুরুলিয়াতে আসা যাওয়া। তার আগে একটু আপনার নাম পড়ছি। আমার নাম বাবলু মাহাতো, গ্রাম হচ্ছে আড়িতা, টোলা উপরমুড়া, পোস্ট হচ্ছে আড়িতা, থানা চন্দনকারী, জেলা বোকারো, ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড। তো যাই হোক, পয়েন্টে কথা বলাটাই ভালো, আর ভিডিও বেশি দীর্ঘায়িত করাটা ঠিক নয়, কারণ এখন কেউ ভিডিও এত দেখতে চায়নি। তার আগে সর্বপ্রথম বলুন যে আপনার কাড়া এখন জোড়া কোথায় হয়েছে না? আমার কাড়া জোড়া হচ্ছে চান্দড়া আসরে, চান্দড়া। সেটা ক নম্বরে বা কত? 3 নম্বরে বলরাম মাহাতোর সাথে। প্রাইজ আছে 31,000। 31,000। তো আপনি ওইখানে জোড়া পাইছেন, তাতে মেলা কমিটিকে আপনি কি বলবেন? মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ যে আমি আধার কার্ড নিয়ে গেলি ওরা কনফার্ম করে দিয়েছে সেই আর দিন। বলরাম বাবু কি বলবেন? বলরাম বাবুকে বহুত ভালো লোক, সেই কারণেই তো সঙ্গে সঙ্গে কনফার্ম করে দিই। আচ্ছা, মানে আপনাকে ওয়েটিং করায় না যে না না না, সঙ্গে সঙ্গে ইউটিউব নিয়ে গেছিল, বললে ইউটিউব নিয়ে আসো, কনফার্ম করে দিল। আচ্ছা, তো আপনার কাড়াটা রেজাল্ট এখন জয়েই আছে। যতবার লাগাইছেন? হ্যাঁ এখন তো মানে এর একটা কথা বলে রাখি যে এর পূর্বে যে আধার কার্ডটা কনফার্ম হলো তার পূর্বে আপনি কোথায় লাগাইছেন? আমি 8 বছর লাগাইছি নিমলি থানা পাথরডি আছে। মানে আপনাদের ঝাড়খণ্ডেই? হ্যাঁ, ঝাড়খণ্ডে পূর্বী সিংভূম। পূর্ব সিংহ। তা ওখানে রেজাল্ট কি ছিল? জয় ছিল। জয়। প্রাইজ কত ছিল? 51,000। তো এখানে মোটামুটি লড়াই কতক্ষণ দেখেছেন? না বেশি নেই, 9 মিনিট রকম হচ্ছে। 9 মিনিট। তো এইখানে যেটা যাচ্ছেন চান্দড়া, আমাদের কিন্তু চান্দড়ার আসর থেকে সব টপ র্যাঙ্কের কাড়া উঠে আসে, ওইখানে জয়ী হয় আর টপ র্যাঙ্কে চলে যায়, একদম ডিস্ট্রিক্ট লেভেলে চলে যায়। তো ওই উদ্দেশ্যে 2-4 কথা জানবো, যেটা আপনি ওই আসরে আপনার কাড়ার কতটা ভরসা বা কতটা মনের মধ্যে জোশ আছে যে লড়াই দেখা? আমার কাড়া মাথা নিলে অবশ্য সম্পূর্ণ লড়াই দর্শককে সম্পূর্ণ দেখেন। আচ্ছা, তাতে কোনো মানে কিন্তু ওটাই কোনো কিন্তু নেই, মাথা লিয়া পড়ে। আর মাথা যদি কাড়াই না লেয় তো সেটা বলা মুশকিল, তবে এখন কোনোটি মাথা ঘুরাই নেই তো। আচ্ছা, সোজা সোজা তো সেই হিসাবে যে মাথা নিয়ে নিলে সম্পূর্ণ দর্শককে একদম পেট ভরাই দেবে খেলা। আচ্ছা, তো যাই হোক, ইনার বক্তব্য তো আপনার শুনলেন। তো আমাদের সামনে রয়েছে স্বপনদা, তো ওনার কাছ থেকে 2-4 কথা জানবো, কারণ আমাদের এখন কাড়া লড়াই জগৎটাকে অনেকটাই ট্যাকেল করে নিয়ে এসেছে। যেটা আগে ছিল মানে ঝুট ঝামেলা হতে ছিল বা অনেক কিছু হতে ছিল, সেগুলোকে অনেক কম করে এখন ফ্রেশের দিকে চলে গেছে। তো যাই হোক, স্বপনদার কাছ থেকে 2-4 কথা জানবো। দাদা নমস্কার। নমস্কার। একটু আপনার নাম পরিচয়। আমার নাম স্বপন কুমার মাহাতো, গ্রাম পোস্ট ঠাকুর, থানা বড়, জেলা পুরুলিয়া। আচ্ছা, সর্বপ্রথম আপনি সব থেকে বড় প্রাইজ দিয়েছিলেন। তো যাই হোক, ওই পুরোনো কথা তোলাটা ঠিক হবে না। তো বর্তমানে এখন আপনি কোথায় উপস্থিত? আজকে আছি সাহেববান্ধার পাড়ে, মানে আমাদের যে জেলা জেলা কমিটির মিটিং। যাই হোক, আমাদের মিটিংয়ের এখন আলোচনা এখনো কিছু হয়নি, ওটা পরে দেখা যাবে কি হচ্ছে না হচ্ছে। তো বর্তমানে এই যে চান্দড়ার মেলায় আপনি মানে যতবার জোড়া করেছেন ততবারই জয়ী হয়েছেন? না, প্রথমে কিন্তু মানে পরাজয় করেছিল। আমার যে কাড়াটা 1,11 আড়েছিলি, ওই কাড়াটা কিন্তু মানে চান্দড়া আসরে প্রথম আমার মাথায় দেয়নি, মানে পরাজয় বলতে মানে কাড়াটা দূর থেকে হ্যাঁ মানে পালন আসার থেকে ঢুকে নেই। এটাও দেখুন, আমার বক্তব্য হচ্ছে যেমন আমার কাড়ার আমি ভালো দিকটাও দেখব আর ব্যর্থতার দিকটাও দেখব, এটা হলো মূল লক্ষ্য। মানে যে হারতে জানে সে জিততেও জানে, সেই সিস্টেমেটিকটাই আসার জন্য আমি পুরুলিয়া জেলার সমস্ত রসিককে একটা অনুরোধ করছি। দেখুন, বাবলুদা এখানে জড় পাইছে, বাবলুদার সাথে কনফার্ম হয়ে গেছে, আবার কিছু লোক এখানে জড় পায় না। তারা যেমন ওই কমিটির উদ্দেশ্যে কোনো কটু বা খারাপ উদ্দেশ্য না ছোড়ার কারণ একটাই, তাদের গরু মা বোন আছে, আমার গরু মান বোন আছে, তারাও তো এই ইউটিউবটা দেখে। আর কাড়ার রসিক মানে রসের মর্মটা যদি নাই বুঝলো তাহলে কিন্তু রসিক বলা চলে না। তার জন্য আমি বলছি, দেখুন কিছু দেখবেন যে আধার দিয়ে দিল,
হয়তো কনফার্ম করতে পারলো না, তখন একটা আরও পাল্টা মানে ও বক্তব্য ভিডিও ছাড়ে। আমি সেই সব রসিকদের বলছি, আপনারা যে নিজে শৃঙ্খলা পরায়ণ হন, তারপর অন্য লোককে শৃঙ্খলা পরায়ণও করতে শিখান। যদি নিজে শৃঙ্খলা পরায়ণ না হন, তাহলে কি করে আপনি মানে এই জগৎটাই সুস্থভাবে করতে পারবেন? তার জন্য আমি প্রতিটা রসিককে বলছি, দেখুন একটা মানে গ্রামের যে আসরগুলো হয় সেখানে 4টা 5টা 6টা কাড়া থাকে, তাহলে 6 জনকে জোর দেওয়া সম্ভব। এখন তো সিস্টেমটা অমল নয়, আগে যেমন সিস্টেম ছিল, যেমন বাবলুদা বললো আড়িয়া ঝাড়খণ্ডে তার বাড়ি, কিন্তু আমরা এককালীন মানে একই বঙ্গের মানুষ ছিলি। এখন হয়তো রাজ্যগুলা ভাগ হয়ে যাওয়ার জন্য আজকে পশ্চিমবাংলা ভাগ হয়ে গেছে, আজকে ঝাড়খণ্ড হয়ে গেছে, আগে তো বিহারের অধিবাসী আমরা সবাই ছিলি। তার জন্যে ওনারও পূর্বপুরুষের একটা পরিচিতি ছিল কাড়া লড়াই, আমাদের একটা পুরুলিয়া জেলার পূর্ব। এখন হয়তো রাজ্যটা আলাদা হতে পারে, কিন্তু অঙ্গাঙ্গিভাবে এককালীন আমরা জড়িত ছিলি, হ্যালো। তার জন্যে এটা বাবলুদাও রসে মজে আছে, আমরাও রসে মজে আছি। আর যতদিন বাঁচব, দেখো মানুষ জীবনটা এমন একটা জীবন, হ্যালো, যতদিন বাঁচবে ততদিন এনজয়ফুল লাভ। আমি এটা বলি, তার কি হয় না লাইফটাও দীর্ঘায়ু হয়। আমরা কিসের জন্য এসব বলি, দেখুন কিছু কিছু পরিবার আছে মানে মাস্টার ডক্টরেট করে আছে, তারাও কিন্তু ছৌ নাচের সাথে যুক্ত আছে, নাচনি মানে কি বলবো আমরা যাকে বাইনৃত্য বলি, তার সাথেও যুক্ত আছে মাস্টার লোক। কিসের জন্য যুক্ত আছে? এই কালচার সিস্টেমেটিকটাকে যাতে আগে বাড়ায় নিয়ে যাওয়ার জন্য এটা যুক্ত আছে, যে পুরুলিয়া জেলার এইগুলা জিনিসটা ওটা। আর সেই জিনিসটার যদি আমি গুরুত্বই নাই বুঝলি, আর সে ইউটিউবের পর্দায় আমি কাড়া নাই লাগাতে পারলি, ঝামেলা হয়ে গেল, ঝামেলা করে দিলি, এগুলা কিন্তু ঠিক নয়। ইউটিউবার উদ্দেশ্য আমি একটাই কথা বলবো, দেখুন মানে মানুষ আছে বিভিন্ন প্রকৃতির মানুষ আছে, দেখবেন কেউ কথা বলতে অতটা সজাগ নাই, পাড়া প্রতিবেশী মানুষ আছে কাড়া রেখেছে, কিন্তু আরও কিছু লোক মূর্খও আছে, আমি বলছি না, আর আমি কাউকে ছোটো করছি না মূর্খ বলে। সেই সব লোক ইউটিউবের পর্দায় হয়তো কিছু ভুলভ্রান্তি বলে থাকে, আমি তাদের দিকে হলেও ক্ষমা প্রার্থী হয়ে যাচ্ছি আমি জেলা কমিটির লোক হিসাবে। ইউটিউবারদের একটা উদ্দেশ্য আছে, সেই সব জিনিসগুলো আগে পুঙ্খানুপুঙ্খ বিবেচনা করা, যে লোকটা কি বললো, আমি যে ইউটিউবের পর্দায় ছাড়ব এটা লোকে শুনবে, লোকে দেখবে, তাহলে সেটা কতটা মনোরঞ্জন হবে। ভিউ পাওয়ার জন্য কিছু খারাপ উদ্দেশ্য নিয়ে যদি বলে না এই খারাপটাই আমার ভিউটা বাড়বে, তাদের উদ্দেশ্যটা সফল হতে আমরা জেলা কমিটির থেকে, আমি এখন বলছি যে যুব কমিটিটা গঠন হলো ওটা সফল হতে আর দেওয়া চলবে না। কেননা আমি একটাই কথা বলছি, দেখুন কাড়া জগৎটা সাথে আপনারা যুক্ত আছেন, আমরাও আপনাদের সাথে যুক্ত আছি, তাহলে পরস্পরের মধ্যে একটা সম্পর্ক আছে বলি তো। আর যদি আমাদের সম্পর্কটা ওইটার জন্য ছিন্ন হয়ে যায়, মা বোনদের প্রতি একটা আঘাত আনা হয়, তাহলে কিসের জন্য আমাদের সম্পর্ক? একদম। আর সম্পর্কটা যাতে বজায় থাকে, তার জন্যই তো আমরা এই জগৎটা এসেছি। আর কাড়া না দেখলে আমরা ইউটিউবার এই মানভূম জগতে ভিডিও করতে পারবো। এটাই আমি বলবো সবাইকে, যে না এই ধরনের ভিডিও না করা হয়, কাউকে পাল্টা ভিডিওতে যেন টোটালি না করা হয়। পাল্টা ভিডিও করার জন্য বার্তা থাকছে, ওটা চলবে কেন? আর একটা জিনিসকে হচ্ছে আর একটা কথা বলছি আমি, যেমন পাল্টা আঘাত না আনে, একটা গ্রামের আসরে 5টা কি 6টা মানে কাড়ার লড়াই হয়, ও 6টার জোর বেশি 7টাকে দিতে পারবে না, তাহলে সেইখানে জোর না পাওয়ার জন্য ওই কমিটিকে দেখে নিব, ওই কমিটি মানে আমার গায়ে নিয়ে আসুক, আমি পরপর লাইন দিয়ে জোর দিয়ে দিব। আরে বাবা উয়ার ক্ষমতা নাই, ও 5টা রসিক ভালো রসিককে বা উয়ার ক্ষমতা মতো ও রসিককে জোর দিয়েছে, তাহলে সেই জায়গায় যদি তোমার বীরত্ব আছে, তো পুরুলিয়া জেলায় এখন যান আমার মানে খাতা দেখতে হবে, মিনিমাম 350 থেকে 400 আসর হয়, তো 450 আসে একটা আসরেই আপনি নাম দিয়েছেন, আর ওইটা নিয়ে একটা খারাপ মন্তব্য করেছেন, আর ওইটা নিয়ে লোকের মা বোনকে মানে বেজ্জিত করবেন, এটা মানব না। সেই জায়গায় যদি আপনি বাইচন আধারটা দিয়ে অসফলের জন্য জায়গায় আধার দেন, আরও তো আছে 300 350 হয়তো আসর আছে আমাদের যেহেতু, যে ওই আসরটা লাগাতে কোন তো মানে নয়। আচ্ছা, তো যাই হোক, আরও কিছু কিছু মানে আমাদের সুনামধন্য রসিকগুলাই ছোটো যারা লেভেল, যাদের নাম টাম জানে নাই, তাদেরকে কিন্তু উল্টো রকম বলে, ওকে চিনি নেই, ওকে জোর দিতে যাবো কিছু না। দেখুন এটা কি ধরনের এইটা দেখুন, একটা কাড়া মালিকদের হয়তো ব্যক্তিগতভাবে কিছু বলে থাকে, তার জন্য আমরা ক্ষমা প্রার্থী। সেই সব রসিকদেরকে আমরা বলছি, যারা মানে 51 তো একটা সিস্টেম আছে জেলা কমিটির দায়িত্ব, লাগনি কাড়া, দেখুন যদি কারো উদ্দেশ্য থাকে যে আমি কাড়াটা সারা বছর রাখিয়েছি, তাকে উদ্দেশ্য আছে আমাকে পাবলিককে লড়াই দেখানো, তার জন্য লাগনি কাড়া লিয়া দরকার। একদম এইটা দেখুন আমার কাড়ায় মানে বিগত 2 বছর ধরে কমজোর কাড়া ছিল, আমি এখনও পর্যন্ত যে পরের আপডেটে বলেছি, 1 বছর আগেই বলে দিয়েছি চান্দলা গ্রামের আসরে, যে দেখুন লেবুলে ছাড়ব, কাড়াটা লেবুলে ছাড়ব, আমার কাড়াটা তো আর বড়ো কাড়া নয় যে হাতি কাড়ার সাথে যান নাই তার সাথে নাম নিয়ে নেব, কিন্তু লড়াকু কাড়া নেব, যেটা প্রায় নিতে পারবে বা 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে দেখাবে। আমি নিতে পারুক বা আমি জয় হবে সেটা আমি আগাম কোনো বার্তা আমি বলতে পারছি না, কিন্তু যেসব লোকগুলা নিজের খরচা করে করে যাবে, তারা যেমন লড়াইটা দেখে এনজয় পায়,
বাস যেমন ওটা দেখি ওটা তেল পয়সাটা গায়ে না লাগে গায়ে না লাগায় কেন ওরা তো নিজের খরচা সবারই সামর্থ্য এক নাই গো বাগমুন্ডি থেকে ধনুটি থেকে ইনি আসেন বুঝলো ইনি কিসের জন্য আকরে আসেন না লড়াইটা রসটা বুঝে আসে যে লড়াইটা মোটামুটি আকরে গেলে অত সুস্থ দেখতে পাবো এই জিনিসটার জন্য আর এই জন্য যদি আমি যদি একটা পেলুপালা 51,000 টাকা আড়ে করে পেলুপালা কাড়া নিয়ে নিলি তাহলে আসে লোকগুলো তো খরচাই সার হয় তার জন্য সবার মানে কথা ভাবিয়ে নিয়ে যেমনটুকু লড়াকু কাড়া হয় লড়াকু কাড়া হলে দেখো পোষাইও যাবে আর পাবলিকের কথা ভাবেই তো করছি আমরা দেখো কাড়া লড়াইটা 51,000 টাকা প্রাইজ 20,000 30,000 টাকা মাসের বেড়া হ্যাঁ তাহলে নিজের খরচা থেকে 70-80,000 টাকা একটা এমনি তেমনি খরচা হয়েছে ওটা তো খরচার দিক দিয়ে আমরা বুঝে সুঝেই খরচাটা করছি আর সেই জায়গায় যদি লড়াইটা পাবলিককে না দেখাতে পারলি তার কোনো দাম নেই সে বাস্তবে এটা একটা ঠিক কথাই বলেন যে এদিকে কাড়াটা ঢুকে গেল সবার লাগনি কাড়া 2-5টা পড়েছিল আর একটা সবার পেলি কাড়া জড়ে নিলি তাহলে ওটা আমি আমার বিচার বলে দেখুন তারপরে তো আমার মানে পুরুলিয়া জেলার সমস্ত রসিক আমার কথা মতো হবে কি নাই না। হলো তাহলে আমার উদ্দেশ্যটা হচ্ছে যেমন লড়াই করে কাড়া হয় যেমন পাবলিক যারা যাবে দূর দূরান্ত থেকে তারা যেমন লড়াইটা থেকে এনজয় নেয় এটা তো যাই হোক চান্দাড়ার আসলে তো জোড়া হয়ে গেছে দিন আপনি কি জানেন না জানেন চান্দাড়ায় দিনটা জানি না তবে যেসব কাড়াগুলো 21 তারিখে জড় হয়েছে তবে আমি যেসব কাড়া মানে চন্দ্রা কমিটি এটা একটা বাহাওয়া দেবো বাবলুদার কাড়া ঝাড়খণ্ড থেকে 51,000 টাকা প্রায় নিয়ে এসছে ঝাড়খণ্ডের যে কাড়াগুলো দুটো আছে সেই কাড়াগুলো কিন্তু 51,000 আমাদের সামনের অযোধ্যাটি গ্রাম একদম মানে বোরাবাজার আর মানবাজার 2 নম্বর লাগালাগি গ্রাম সেইখান থেকে 51,000 টাকা প্রাইজ নিয়ে চলে গেছে আচ্ছা লালটু মাতো পোখরিয়া হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে যেটা ওই মাস্টারমশাইয়ের কাড়া যেটা এক যাই হোক কী ওটা ওই পলাশডির সামনে গ্রামটা ওইখানে যে কাড়াটা উনি নিরঞ্জন মাহাতো তিনিও আবার ওইখান থেকে 51,000 টাকা সামনের থেকে প্রাইজ নিয়ে গেছে মানে ওগুলো বাইরে 51 জিতা 51 জিতা কাড়া নাম্বার 2 নাম্বার 3 নম্বর কাড়া পর্যন্ত বাবলুদার কাড়াটা পর্যন্ত 3টা সিরিয়াল আছে 1 2 3 3টা কাড়ায় কিন্তু 51,000 টাকা জিতেছে সেই কাড়াগুলোকে চন্দ্রা মেলা কমিটি জোর দিয়েছে আমি তো ওইটাই প্রথম আপনাকে বললাম যে চান্দাড়ার আসর থেকে আমাদের ডিস্ট্রিক্ট লেভেলে কারা উৎপত্তি হয় বা তৈরি হয় ওই জায়গার থেকে কিন্তু এবারে জোড়ালা যেটা নিয়েছে সেটা আপনি কি বলবেন যে ওই চান্দাড়া মেলা কমিটিকে দেখুন কাড়া মেলা কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ দিব আর দেখুন কাড়ার ব্যাপারটা হয়েছে সব দিন কাড়ার মোটিভেশনটা এক থাকে না আমরাও এককালীন ফুটবলার ছিলি সব দিন খেলাধুলা এক হয়নি কাড়ার ব্যাপারটা হয়েছে রসিকে মর্মটা বুঝতে পারবে সেইখানে আমরা যাই কোনো বুঝতে পারবো না হয়তো বাবলুদা সারা বছর ধরে কাড়াটা ঘুরাছে সেদিন অন্য গায়ে আদার্স যখন 51,000 মারিছে কাড়াটা কেমন ফুর্তি থাকে তার মেজাজ কেমন থাকে আর ওই সেদিন আসরের লেগার পরে কেমন মানে সেটা বোঝা যায় অনেকটা কিছুটা বোঝা যায় মানে পশু জিনিস তো সেটা বোঝা যায় তবে আশা রাখছি যেহেতু এইগুলা লড়াকু কাড়া ওঠে আর কোথাও কোনো অবস্থান মাথা ঘুরায় না তার পরিপ্রেক্ষিতে আমি বলছি আশা করছি লড়াইটা জমবেকে আর তার জন্য পুরুলিয়া জেলার সমস্ত রসিককে বলছি মোটামুটি 3টা যে লড়াকু কাড়া আছে মানে আপনাদের লড়াইটা দেখে পয়সা হবে তার জন্য আসার জন্য মনে হবে না তেলে তো যাই হোক আমরা ভিডিওটা দীর্ঘায়িত না করে এখানে শেষ করলাম আর স্বপনদা আর বাবলুদাকে অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে টাইম দেওয়ার জন্য এরপর আমরা এই লড়াইয়ে আপনার সাথে দেখা হবে আর সেই তখন ইনার কাড়ার মৌসুম বা প্রস্তুতি যেটা আছে সেটা তুলে দেবে নমস্কার